এগুলি ছোট বেবি তেলাপিয়া, অবশ্যই ফ্রোজেন অ্যান্ড বরফের পেটিতে ছিল। সো আমি এগুলোকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেথি পাউডার দিয়ে ধুয়ে তারপরে হলুদ, মরিচ, লবণ আর অল্প একটু লেবু চিপাই দিছি, মাখিয়ে রাখবো 20 মিনিট। তারপরে এটাকে দোপেঁয়াজা করার ইচ্ছা আছে, দেখি কি হয়। আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবার পেঁয়াজ দিয়ে রান্না করব। এগুলি ছোট ছোট তেলাপিয়া, দেশি তেলাপিয়া, ফার্ম রাইস না। আমাদের আমেরিকায় ভিয়েতনামে বিশেষ করে এশিয়ান স্টোরগুলিতে অ্যাকোয়ারিয়ামের ভিতরে পাওয়া যায় যে চাষের তেলাপিয়া দিয়ে। কতগুলি বেবি তেলাপিয়া বাংলাদেশি ফ্রোজেনের ব্লকের ভিতরে ছিল। চুলাটা অন করে এটার মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা আওয়াজ পাওয়া যাচ্ছে, ফুটে উঠেছে। এখন আমি এতটুকু আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরাটাও যখন ফুটতে শুরু করেছে তখন আমি এটাতে পেঁয়াজের কাটা দিয়ে দিলাম। এগুলি যখন লাইট ব্রাউন হবে তখন আমি অ্যাড করবো একটু পেঁয়াজ বাটা। এটা মাছের তরকারিতে একটু পেঁয়াজ বাটা দিলে ঝোলটা একটু ঘন হয়, খেতে ভালো লাগে। পেঁয়াজের সাথে আমি 5 থেকে 7টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। বড় মনে হচ্ছে, বাটাটা বড় না। পেঁয়াজ আর রসুনটা ব্রাউন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ব্লেন্ড করা রাখা পেঁয়াজ। আমি ব্লেন্ড করেছি বিকজ আমার এখানে পাকা পোতা নাই, আমি প্রবাসে থাকি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাটা টমেটো, কারণ আমার হাজব্যান্ড পরে আস্তে আস্তে টমেটো দিলে সে পছন্দ করে না, সেই জন্য আমি প্রথমেই দিয়ে দিই যেন টমেটোটা এর সাথে গলে যায়। তারপর আমি এক এক করে দিয়ে দিব হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর অল্প একটু শান ফিশ মশলা, 1/2 চামচের মতো, তাহলে একটু স্মেলটা ভালো আসে। আমি যেন লবণ দিতে ভুলে না যাই তাই এখনই লবণটাও অ্যাড করে দিলাম। এটাকে 4 মিনিট একটু ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে খুব সুন্দর একটা কালার আসছে। আমি এখন আমার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। তারপর মাছগুলির ভিতরে ঝোল ঢোকার জন্য আমি একটু পানি দিব। সেই পানিগুলি একটুকু আর রাখবো না, সব শুকিয়ে ফেলবো। কিন্তু পানিটা দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিটের মধ্যে 5 মিনিট পরে এসেই আমি একটু মাছটা উল্টিয়ে দিব। তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো।